নিউজিল্যান্ড শান্তিপূর্ণ দেশ হিসাবে নিউজিল্যান্ড সারা বিশ্বে পরিচিত। ক্রাইস্ট চার্চে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্টন হিজাব পরে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। আর সেই থেকেই বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্বের মধ্যে নিউজিল্যান্ড এক আলোচিত নাম। পশ্চিমা যেসব দেশগুলো সবচেয়ে দ্রুত ইসলাম বিস্তার ঘটছে সেসব দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিউজিল্যান্ড। দেশটি ইসলামী দেশ না হলেও দেশটিতে অনেক মুসলিম রীতিনীতি প্রচলিত আছে। ছেলে ও মেয়েদের জন্য পৃথক ক্লাসরুমের শিক্ষা ব্যবস্থা, ইসলামী ব্যাংকিং সহ নানাবিধ চালু রয়েছে নিউজিল্যান্ডে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী নিউজিল্যান্ডের খ্রিস্টান দেশ হলেও ইসলামী বিধিবিধান পালনে দেশের মুসলমানেরা বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে। তো বন্ধুরা, অজানা তথ্যের আজকের পর্বে আমরা জানাবো নিউজিল্যান্ড সম্পর্কে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বিশ্বের সুখী দেশের তালিকা করলে নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ। নিউজিল্যান্ডের মানুষের দরজায় তালা না দিয়ে ঘর থেকে বের হলেও দেশটিতে কোনো কিছু চুরি হওয়ার ভয় থাকে না। দেশটির মানুষ খুবই সভ্য, ভদ্র। দেশটির অর্থনৈতিকভাবে বেশ উন্নত এবং সমৃদ্ধশালী। কয়েকটি দ্বীপ নিয়ে নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নিউজিল্যান্ডের দক্ষিণে জনমানবহীন অ্যান্টার্কটিকা মহাদেশ। নিউজিল্যান্ডের আয়তন 2,67,710 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় 1.5 গুণ বড়। কিন্তু নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র 50 লাখের মতো। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো দেশটিতে ভেড়ার সংখ্যা প্রায় 5 কোটি। নিউজিল্যান্ডের ভেড়ার পশমের জন্য বিশ্ববিখ্যাত। বিশ্বের নামি দামি বিশ্ববিখ্যাত পোশাকের উৎপাদন হয় নিউজিল্যান্ড থেকে রপ্তানি হওয়া ভেড়ার পশম থেকে। নিউজিল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে বিশাল অনাবাদি জমি খালি পড়ে রয়েছে। সেসব জমি লক্ষ লক্ষ গবাদি পশুর চারণভূমি হিসাবে ব্যবহৃত হচ্ছে। নিউজিল্যান্ডের রপ্তানি আয়ের প্রধান উৎস মাংস রপ্তানি। দেশটির 95% মাংস বিদেশি রপ্তানি করা হয়। 2019 সালে নিউজিল্যান্ড মাংস রপ্তানি করে 46 মিলিয়ন মার্কিন ডলার আয় করে। নিউজিল্যান্ডের অসংখ্য পাহাড় পর্বত আর চোখ জোড়ানো সবুজ ঘাসের বিস্তীর্ণ ভূমি দূর থেকে দেখলে সাময়িকভাবে আপনি রূপকথার কোনো দেশে চলে এসেছেন ভেবে ভুল করে বসতে পারেন। নিউজিল্যান্ডের বড় বড় সবুজ নরম ঘাসের উপর শুয়ে থাকলে মনে হতে পারে আপনি বুঝি কোনো নামি দামি বিছানায় শুয়ে পড়েছেন। নিউজিল্যান্ড বিশ্বের একমাত্র দেশ যেখানে সাপের কোনো অস্তিত্ব নেই। তাছাড়া নিউজিল্যান্ডের সাপ রপ্তানি করা ও সম্পূর্ণ নিষিদ্ধ। ভুল করেও যদি নিউজিল্যান্ডে সাপ নিয়ে আসার চেষ্টা করে তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। নিউজিল্যান্ডের সরকার মনে করে সাপ দেশের জীব বৈচিত্র্য ধ্বংস করে দিতে পারে।